নমস্কার, আপনারা দেখছেন এসকে লাইভ। আপনার সময়, আপনার খবর, নিউজ হেডলাইন্স এক নজরে। This news is brought to you by हम किसी भी प्रकार की रियल एस्टेट सेवाओं के लिए उपलब्ध हैं। संपर्क करें न्यूज रियल्टर। के तपाईले सिलिगुडीमा घर लिने सोचिरहनु भएको छ? मनकामना 7 शादी हो या कोई फंक्शन, याद रखिए एक ही नाम, सुमानी डिजीविजन एंड प्रोडक्शन। বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে 1429টি গাছ শহর জুড়ে লাগাবে শিলিগুড়ি পুর নিগম। 28 নম্বর ওয়ার্ডে বাবা সাহেব ভীমরাও আম্বেদকর ও দেশবন্ধু চিত্তরঞ্জনের মূর্তি বসানো হবে, জানালেন মেয়র গৌতম দেব। পুনর্বহাল করার দাবিতে রিলে অনুষ্ঠান শুরু করলো ত্রিবেণী হাসপাতালের কর্মীরা। এখন সংবাদ বিস্তারে। বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে 1429টি গাছ শহর জুড়ে লাগাবে শিলিগুড়ি পুরসভা, জানালেন মেয়র গৌতম দেব। বাংলার সংস্কৃতিকে পুনরুদ্ধার করতে উদ্যোগী বর্তমান রাজ্য সরকার। সেই কারণে এবারে পয়লা বৈশাখে নানান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শিলিগুড়িতেও শোভাযাত্রা, অঙ্কন সহ একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবারের বর্ষবরণ উৎসবে। তবে পয়লা বৈশাখে অর্থাৎ 1429 সালকে স্বাগত জানাতে সবুজায়নের লক্ষ্যে 1429টি গাছ সপ্তাহব্যাপী শহরের বিভিন্ন প্রান্তে লাগানো হবে। আজ পুরসভায় সাংবাদিক বৈঠকে মেয়র গৌতম দেব জানান, জাতপাত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে সামিল করা হবে এবারের এই বর্ষবরণ উৎসবে। শুক্রবার সূর্যবরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করবেন মেয়র গৌতম দেব। পরবর্তীতে বর্ণাঢ্য শোভাযাত্রা শহর জুড়ে পরিক্রমা করে সূর্য সেন পার্কে গিয়ে শেষ হবে। সেখানেই শিল্পী দ্বারা নানান অনুষ্ঠান উপস্থিত থাকবে। পাশাপাশি ক্ষুদে শিল্পী যারা আঁকা বিভিন্ন অঙ্কনকে আমন্ত্রণ পত্র হিসেবে ব্যবহার করে মোট 2000 শহরবাসীর কাছে তুলে দেওয়া হবে বলে জানান মেয়র গৌতম দেব। সেরকম গাছ তখন লাগাবো, কিন্তু আমরা সারা বছর গাছ লাগিয়ে আমাদের একটা টার্গেট আমরা নিচ্ছি যে খুব দ্রুত শিলিগুড়ি পুর নিগমকে আমরা সবুজে আচ্ছাদিত করব। সেই লক্ষ্যে বর্ষবরণের দিন 1429টি বৃক্ষ আমরা লাগাবো। বিভিন্ন জায়গাতে আমরা সেই বৃক্ষগুলো সেদিন ডিস্ট্রিবিউট করে দেব এবং প্রত্যেকটা গাছ যাতে বেঁচে থাকে, তার যথাযথ লালন পালন হয়, সেটা আমরা পুরসভা থেকে এনভায়রনমেন্টের উপরে, প্রকৃতির উপরে আমাদের কমিটি তৈরি হবে, তারা মনিটরিং করবে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, ক্লাব, গণসংগঠনকে আমরা যুক্ত করব। সেদিন ওড়াবো। আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রা থাকবে, সেটা বাংলা সংস্কৃতি, কৃষ্টি, ঐতিহ্য, পরম্পরা, এই মঙ্গল শোভাযাত্রাতে আমরা সেটাকে শোকেস করব, সেটাকে আমরা উপস্থাপিত করব, সেটাকে মানুষের সামনে এই হারিয়ে যাওয়া বাংলা সংস্কৃতিকে আমরা ফিরিয়ে নিয়ে আসার প্রচেষ্টা শুরু হবে। 28 নম্বর ওয়ার্ডে বাবা সাহেব ভীমরাও আম্বেদকর ও দেশবন্ধু চিত্তরঞ্জনের মূর্তি বসানো হবে, জানালেন মেয়র গৌতম দেব। মেয়র গৌতম দেব জানান, স্থায়ী কাউন্সিলর অফিসের উদ্বোধন করতে এসে দীর্ঘদিন বাম ঘাঁটি হিসেবে চিহ্নিত 28 নম্বর ওয়ার্ড এবারে কর্পোরেশন নির্বাচনে তৃণমূল ছিনিয়ে নেন বামেদের থেকে। শহরের বুকে 10টি বস্তি নিয়ে এই ওয়ার্ড, বাম পুরো বোর্ড এতদিন এই ওয়ার্ডের উন্নয়নের কথা চিন্তা করেনি, দাবি মেয়র গৌতম দেবের। আজ 28 নম্বর ওয়ার্ডে স্থায়ী কাউন্সিলর অফিসের উদ্বোধন করতে এসে গৌতম দেব জানান, এই ওয়ার্ডকে নিয়ে অনেক চিন্তা ভাবনা রয়েছে। খেলার মাঠ থেকে শুরু করে শিশুদের পার্ক, ড্রেন, পানীয় জল এসব করার পাশাপাশি এই ওয়ার্ডের কিছু অংশ 18 নম্বর ওয়ার্ডের লাগোয়া টাউন স্টেশনকে রেলের সঙ্গে কথা বলে হেরিটেজ বানানোর পরিকল্পনা রয়েছে। এছাড়াও 28 নম্বর ওয়ার্ডে বাবা সাহেব ভীমরাও আম্বেদকর ও দেশবন্ধু চিত্তরঞ্জনের মূর্তি বসানো হবে। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, কাউন্সিলর সম্প্রীতা দাস, মদন ভট্টাচার্য ও অন্যান্যরা। আমাদের এখানে খুব ইচ্ছে আছে 18 আর 28 নম্বর ওয়ার্ড, যেটা টাউন স্টেশন, যেখানে গান্ধীজি এসেছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন, বাঘাযতীন এসেছিলেন, এইটাকে খুব সুন্দর করে হেরিটেজ তৈরি করা। এটা আমি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে আমি রেলকে একটা প্রস্তাব দেব। একটা 1 থেকে 1.5 কিলোমিটার স্টেজ টাউন স্টেশনের এরা যদি পুরসভাকে দেয়, তাহলে আমরা পুরসভা থেকে ওটা সুন্দর করে একটা হেরিটেজ ট্রেল আমরা তৈরি করতে চাই। আর এই ওয়ার্ডে একটা জিনিস, আমার অনেক জিনিস খারাপ আছে, কিন্তু এই জিনিসটা আমার খুব ভালো লাগে। এখানে অনেক পুরনো বড় বড় গাছ আছে, শতাব্দী প্রাচীন গাছ আছে। এই গাছগুলো খুব সুন্দর এবং এখানে অক্সিজেন যোগাচ্ছে। এই গাছগুলোকে বজায় রেখে এটাকে সবুজায়ন করা, পার্ক করা, খেলার মাঠ করা। এখানে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের একটা পূর্ণাবহ মূর্তি, আম্বেদকর
কলোনিতে বাবা সাহেবের মূর্তি তৈরি করা এবং এখানে করোনার সময় নিজের জীবন বিপন্ন করে যারা পাহাড়বাসীকে সেবা প্রদান করেছে তারা আজ কর্মহীন হয়েছে। তাদের কাজে পুনর্বহাল করার দাবিতে রিলে অনশন শুরু করলো কর্মীরা। করোনাকালের জন্য তৈরি হয়েছিল করোনা হাসপাতাল ত্রিবেণী। কালিম্পং জেলার ত্রিবেণীতে এরকম তৈরি হয়েছিল ত্রিবেণী হাসপাতাল। পাহাড়বাসীদের সুস্থ পরিষেবা দেওয়ার জন্য করোনা হাসপাতাল নিয়োগ হয়েছিল কর্মীরা পরিষেবা দিয়েছিল। বর্তমানে করোনার প্রকোপ কমে যাওয়ায় করোনা হাসপাতালগুলি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। তার ফলে বেকার হতে বসেছে ত্রিবেণী হাসপাতালে কর্মরত কর্মীরা। এপ্রিল মাসের প্রথম থেকে তাদের কাজে আর থাকছে না বলে জানিয়ে দেয় প্রশাসন। আর তাদের কাজ পুনরায় নিয়োগ করার দাবি জানিয়ে আমরণ অনশন শুরু করলো কর্মীরা। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আমরণ অনশন চালিয়ে যাবে বলে জানিয়েছেন। अनशन में जाएंगे, अनशन में जाके कोई हमारा भाई बहन लोग का कुछ अनशन में कुछ प्रॉब्लम हो गया, कुछ दिक्कत आ गया तो सरकार जिम्मेवारी, हमने तो पहले बोल दिया। तो ये अचानक ये हॉस्पिटल बंद करने का मुख्य कारण क्या है? वो हम लोग को भी पता नहीं, क्योंकि एक डिस्ट्रिक्ट में तो एक कोविड हॉस्पिटल होना चाहिए, वो तो गवर्नमेंट बराबर बोल रहा है। तो दो डिस्ट्रिक्ट के लिए ये हॉस्पिटल तो अच्छा ही था, क्योंकि कालिम्पोंग डिस्ट्रिक्ट के लिए ये हॉस्पिटल अच्छा ही था, दार्जिलिंग डिस्ट्रिक्ट के लिए ये हॉस्पिटल अच्छा ही था। मगर क्यों हम लोग का पता नहीं है कि ये हॉस्पिटल रखेगा या ना रखेगा फर्दर। मगर यहाँ का जो लोकल एडमिनिस्ट्रेशन बॉडी जो बोल रहा है, चीफ प्रिंसिपल सेक्रेटरी डीएम बोल रहा है कि इसको हम लोग कल के दिन में सुपर हॉस्पिटल बनाएंगे, हम लोग का वो सोच है, या जनरल हॉस्पिटल बनाएंगे वो सोच है। वो पता नहीं कहाँ तक जाएगा वो। हम लोग का मुलाकात नहीं हो, क्योंकि हम लोग मुलाकात करना चाहता था। हम लोग ने लेटर भी रेडी किया था सीएम मैडम को मिलने के लिए, मगर हम लोग के पास वो टाइम में धारणा का टाइम इतना धारणा हम लोग का चल रहा था, रात को 9 बजे तक चल रहा था, वो हम लोग का समय नहीं पाया। मुख्यमंत्री आने से पहले हम लोग ने पता ही नहीं था मुख्यमंत्री आ रहा है। पहले ही हम लोग ने उत्तर कन्या जाके जो सीएम का जो ऑफिस है वहाँ से हम लोग ने एक चिट्ठी मुख्यमंत्री को फैक्स करके हम लोग ने भेजा है। वो हम लोग के पास में रिसिप्ट भी है, उसमें हम लोग ने सब लिख के भेजा है। ऐसा है। মালদা 2 পুরসভার বাজেট বৈঠক হলো নির্বিঘ্নে। তৃণমূল পরিচালিত মালদা, ইংরেজ বাজার এবং পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যান ঘোষণা হয়েছিল বেশ কিছুদিন আগে। এরপর মালদার 2টি পুরসভার নাগরিক পরিষেবা এবং সার্বিক উন্নয়নমূলক বিষয়কে সামনে রেখে 2022-2023 অর্থবর্ষে এই বাজেট পেশ করা হয়। ইংরেজ বাজার পুরসভার বাজেট পেশ করা হয়েছে 168 কোটি টাকা এবং পুরাতন মালদা পুরসভার বাজেট পেশ করা হয়েছে 10 কোটি টাকার। গতকাল বিকেলে 2টি পুরসভায় বাজেট পেশ করা হয়। উপস্থিত ছিলেন ইংরেজ বাজার ও পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, কার্তিক ঘোষ এবং সুমনা আগরওয়াল ও সাফিকুল ইসলাম সহ বিশিষ্ট পুরসভা কাউন্সিলরেরা। উল্লেখ্য, যেহেতু পুরাতন মালদা পুরসভা 20টি ওয়ার্ড বিশিষ্ট, তাই এদিন সার্বিক উন্নয়নের ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে 10,53,70,300 টাকার বাজেট পেশ করা হয়েছে। এই বাজেটে সমস্ত ওয়ার্ডের রাস্তা, পানীয় জল সহ সার্বিক উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরা হয়। অন্যদিকে 29টি ওয়ার্ড বিশিষ্ট ইংরেজ বাজার পুরসভা, এই পুরসভাটি মালদা জেলার মূল শহর হিসেবে পরিচিত। শহরের নাগরিক পরিষেবার ক্ষেত্রে এদিন 168,25,07,494 টাকার বাজেট পেশ করা হয়। এদিন ইংরেজ বাজার পুরসভার ভাইস চেয়ারম্যান হিসেবে শপথ পাঠ করিয়ে দায়িত্ব দেওয়া হয়। এছাড়াও এই পুরসভার সিইসি, চেয়ারম্যান ইন কাউন্সিল বোর্ডের দায়িত্ব দেওয়া হয়েছে গায়ত্রী ঘোষ, নিবেদিতা কুণ্ডু, শুভময় বসু এবং অশোক সাহাকে। যদিও সংশ্লিষ্ট পুরসভা পূর্ত বিভাগ নিজের হাতে রেখেছেন চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। প্রথম 2022 সালে প্রথম পুরাতন মালদা পৌরসভা ডিভিশন মিটিং হতে চলেছে। এই মিটিংয়ে মূলত আমাদের উদ্দেশ্য যে আমাদের অনেকগুলো এজেন্ডা আছে। পৌরসভার বিভিন্ন ডেভেলপ, বিশেষ করে কিছু পানীয় জলের সমস্যা আছে, নিকাশির সমস্যা রয়েছে, আমাদের গার্বেজ যেগুলো আছে, ময়লা আবর্জনা তাদেরকে পরিষ্কার করা, এবং এখানটায় বিভিন্ন বাস টার্মিনাল থেকে আরম্ভ করে বিভিন্ন মানে এক ধরনের সার্বিক উন্নয়নের কথা আমরা নিয়ে সেই আলোচনা এবং তার সঙ্গে সঙ্গে একটা বাজেটও আছে। সেই বাজেটও হবে যে 2022 এবং 23 বাজেটের একটা পাস হবে। এবং আগামী দিনে আমরা সবাই মিলে মিশে এই পৌরসভাটাকে একটা মডেল পৌরসভায় আমরা রূপ দেওয়ার চেষ্টা করি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নতুন বই খাতা হাতে নিয়ে পড়ুয়াদের বাড়ি বাড়ি ছুটলেন ইসলামপুর মহকুমা শাসক সপ্তর্ষি নাগ। ইসলামপুর ব্লকের বেশ কয়েকটি ক্ষতিগ্রস্ত এলাকায় পড়ুয়াদের হাতে নতুন বই খাতা তুলে দিলেন ইসলামপুর মহকুমা শাসক সপ্তর্ষি নাগ। রবিবার দুপুরে শিলাবৃষ্টিতে ইসলামপুর ব্লকের বেশ কয়েকটি গ্রামের বাড়িঘর বাড়ি ভেঙে চুরমার হয়ে যায়, নষ্ট হয়ে যায় বিঘার পর বিঘার জমির ফসল, বাদ যায়নি পড়ুয়াদের বই খাতাও। শিলাবৃষ্টিতে ঘরের টিন ভেঙে ভিজে নষ্ট হয়ে যায় বই খাতাও। এতে বিপাকে পড়ে যায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশাপাশি বহু স্কুলের পড়ুয়ারা। সেই খবর
অপসম্প্রচার হয় বিভিন্ন সংবাদ মাধ্যমে। খবর পৌঁছে যায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও। তার নির্দেশে পড়ুয়াদের বাড়ি বাড়ি পৌঁছে যায় ইসলামপুর মহকুমা শাসক সপ্তর্ষি নাগ। ইসলামপুর মহকুমা শাসক সপ্তর্ষি নাগ জানিয়েছেন, আমরা খোঁজ পেয়েছি এবং আমাদের কাছে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের নির্দেশ এসছে এবং অনারেবল চিফ সেক্রেটারিও নির্দেশ এসছে যে ওনারা জানতে পেরেছেন যে বেশ কিছু ছাত্রছাত্রী তাদের বই নষ্ট হয়ে গেছে এবং সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তাছাড়া বিভিন্ন ছাত্রছাত্রীরা অন্যান্য অনেক পরীক্ষা দিচ্ছে। তাদের নির্দেশ পাওয়া মাত্র আমরা এখানে চলে আসি এবং ঠিক তাদের যেরকম বই দরকার সেরকমভাবেই তাদের বই, খাতা, পেন সব কিছু তুলে দিলাম রাজ্য সরকারের নির্দেশে। তাছাড়া এর আগে অলরেডি আমরা দাঁড়িভিটে প্রায় 40 জন ছাত্রছাত্রীকে 30-40 জন ছাত্রছাত্রীকে তাদের বই দিয়েছি। বিভিন্ন জায়গা থেকে কমপ্লেন এসেছে যে অ্যাডমিট কার্ড নষ্ট হয়েছে। সংশ্লিষ্ট বিদ্যালয়গুলিতে বলে দিয়েছি যাতে তাদের কোনো রকম সমস্যা না হয়। রাজ্য সরকারের নেতৃত্বে সমস্ত রকমভাবে প্রশাসন সম্পূর্ণ রকমভাবে কাজ চালাচ্ছে। এরপরেও যদি কারো কোনো সমস্যা থাকে, বই নিয়ে যদি কোনো অভিযোগ থাকে, তাহলে তারা ব্যক্তিগতভাবে আমাকে জানাতে পারেন, আমরা তার বাড়িতে গিয়ে তার বই পৌঁছে। বাংলায় প্রতিনিয়ত নারী ধর্ষণের প্রতিবাদে এবং নারী সুরক্ষার দাবিতে আজ রায়গঞ্জ বিবেকানন্দ মূর্তির পাদদেশে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের বিক্ষোভ প্রদর্শন করা হয়। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা সংযোজক যুবরাজ রায়, রায়গঞ্জ ইউনিট সম্পাদক দীপ দত্ত, ইউনিট সভাপতি অজয় বাসফোর সহ জেলা ও ইউনিটের প্রমুখ কার্যকর্তারা। রায়গঞ্জ থানা তেঁতুলতলা গ্রামে 8 বছরের দ্বিতীয় শ্রেণীর ছাত্রীর ধর্ষণের ঘটনা নিয়ে প্রতিবাদের নামে বিজেপি। এদিন বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মীরা রায়গঞ্জ শহরের বিবেকানন্দ মোড়ে বিক্ষোভ प्रदर्शन करे। এখন সময় একটি বিরতি। के तपाईले सिलिगुडीमा घर लिने सोचिरहनु भएको छ? याद राख्नुहोस्, घर राम्रो बनेको होस्, छिमेकी पनि राम्रो होस् अनि स्थान पनि सही होस्। चम्पासरी स्थित मनकामना 7 यी सबै कुराहरूलाई ध्यानमा राखेर बनाइएको छ। यहाँ 30 देखि 45 लाख भित्रमा 2 BHK देखि 3.5 BHK सम्म फ्ल्याट पाउन सक्नुहुनेछ। ल्यान्डस्केप एम्युनिटिजका साथमा रोपटप एम्युनिटिज र स्काई वकको सुविधा पनि रहनेछ। चाँडो गर्नुहोस्, 15 अप्रिलदेखि यसको मूल्य वृद्धि हुनेछ। मनकामना 7, सम्पर्क नम्बर 9593517500, चम्पासरी सिलीगुड़ी। सिलीगुड़ी में घर की तलाश है? ऐसा घर ढूंढना बहुत महत्वपूर्ण है जो न केवल हमारी उम्मीदों को पूरा करे बल्कि बजट में भी हो। सिलीगुड़ी और उसके आसपास बंगलो, फ्लैट या घर लेने की सोच रहे हैं तो हमें अपनी आवश्यकता के बारे में बताएं। हम आपको आपकी आवश्यकता और बजट के अनुसार घर ढूंढने में आपकी मदद करते हैं। होम लोन में भी हम आपकी मदद करते हैं। हम किसी भी प्रकार की रियल एस्टेट सेवाओं के लिए उपलब्ध हैं। संपर्क करें न्यूज रियल्टर 8760 830 84858। Inside Story located at Planet Mall basement. We have all products of Triumph, padded bra, non-padded bra, sportswear. Amante has lot of innerwear and lingeries. All product of Inamore available with discount. We have special discount on Jockey. We have ready stock of Jivami online product at online prices. Bathrobe, PJ set, room nightie, bedroom night suit, swimsuits, bralette, straps, swimming goggles, fashion tape, accessories. Inside Story located at Planet Mall basement. महावीर इलेक्ट्रिकल्स 50 से अधिक वर्षों के अनुभव और सद्भावना के साथ सिलीगुड़ी का लीडिंग इलेक्ट्रिकल्स की दुकान, जहां हेवल्स गोल्ड मेडल, RR कैबल्स, क्रैबट्री, लेग्रैंड, बजाज और कई अन्य कंपनियों के डिस्ट्रीब्यूटर्स और होलसेल व्यापारी हैं। ग्राहकों की संतुष्टि, शीघ्र सेवा, कम्पेटिटिव प्राइसिंग, क्वालिटी प्रोडक्ट्स और सर्वोत्तम गुणवत्ता वाले उत्पाद हमारी कंपनी की मुख्य खासियत है। अधिक जानने के लिए हमें अभी कॉल करें। महावीर इलेक्ट्रिकल्स, सेवक रोड, सिलीगुड़ी 9932018834।
ফিরে এলাম বিরতির পর। দীর্ঘ প্রায় 7.5 বছর পর আজ রাজ্যের শ্রমমন্ত্রী বেচারাম মান্নার উপস্থিতিতে খুলে গেল ডুয়ার্সের কালচিনি ব্লকের মধু চা বাগান। আজ থেকে ফের বেজে উঠল চা বাগানের সাইরেন। এদিন মধু চা বাগানের ফ্যাক্টরির গেটে ফিতা কেটে মধু চা বাগান আনুষ্ঠানিকভাবে খুলে দেন রাজ্যের শ্রমমন্ত্রী বেচারাম মান্না। 2014 সালের সেপ্টেম্বর মাসে বন্ধ হয়ে যায় মধু চা বাগান। তার পরবর্তীতে বহু আন্দোলন বৈঠক হয়েছে, কিন্তু দীর্ঘ প্রায় 7.5 বছর বন্ধ ছিল বাগানটি। কাজের সন্ধানে বহু চা শ্রমিক ভিন রাজ্যেও ইতিমধ্যে বাগান খুলে যাওয়ায় অনেকে বাগানে ফিরতে শুরু করেছে। এদিন শ্রমমন্ত্রী বেচারাম মান্না জানান, দেখুন, আমি খুব খুশি এই কারণেই, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের এখানকার ডিএম এবং আমাদের অ্যাডিশনাল কমিশনার মোহাম্মদ রিজানুল সাহেব, আমাদের ওএসডি পশুপতিবাবু সহ সকলে মিলে আমরা আলোচনার মধ্য দিয়ে এই জায়গায় এসে আমরা পৌঁছেছি। মধু বাগান আজকে 8 বছর পর খুলল। শ্যামসুন্দর গোয়েল দায়িত্ব পেয়েছেন। আশা রাখবো যে তিনি শ্রমিকদের স্বার্থে কাজ করবেন এবং শ্রমিকদেরকে ভালোবাসবেন আর কারখানার উৎপাদন করবেন এবং এই মধু স্ট্রিট ট্রেড যেন শিল্প বান্ধব আর শ্রমিক বান্ধব পরিবেশ তৈরি হয়ে ওঠে। ইসলামপুর থানার মিলনপল্লী এলাকায় এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। গতকাল বিকেলে ইসলামপুর থানার মিলনপল্লী এলাকায় এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম মনোজ শাহ। আজ দেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। মৃত ব্যক্তি ইলেকট্রিকের কাজ করত। সেই ইসলামপুরের ডেকোরেটর অ্যাসোসিয়েশনের সদস্য ছিল বলে জানা গিয়েছে। তার মৃত্যুতে ডেকোরেটর্স অ্যাসোসিয়েশন গভীর শোকাহত, সাথে মৃতের পরিবারও। গতকাল গলায় ফাঁস লাগানো অবস্থায় নিজের ঘরেই তার দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। আস্থা ভোটে জিতে প্রধানের অপসারণ ঘটিয়ে উপপ্রধান নির্মলা সিংহকে দায়িত্ব বুঝিয়ে দিলেন পণ্ডিত প্রতা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অপসারিত প্রধান রাজি বেগম। যদিও গত সপ্তাহের মঙ্গলবার প্রধানের অপসারণ ঘটিয়ে ইসলামপুর ব্লকের পণ্ডিত প্রতা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা দখল করে তৃণমূল কংগ্রেসের নূর আলম গোষ্ঠী। পণ্ডিত প্রতা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে ইসলামপুর ব্লক প্রশাসন আয়োজিত তলবি সভায় বিজেপি পঞ্চায়েত সদস্যের সাহায্য নিয়ে পণ্ডিত প্রতা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের 14 জন সদস্যের মধ্যে 11 জনের উপস্থিতিতে প্রধান রাজি বেগমের অপসারণ ঘটায় নূর আলম গোষ্ঠী। 11 জনের মধ্যে একজন প্রধান রাজি বেগম ছাড়া উপস্থিত 10 জন অনাস্থার পক্ষে ভোট দেয়। আজকে আমাদের 4 গঠন ছিল, প্রধান 4 উপপ্রধান হাতে তুলে দিলেন। আজ থেকে উপপ্রধান টোটাল 4 ভার উপপ্রধান দায়িত্ব। ওই তো কিছুদিন আগে আমার আস্থা যাচাই ছিল 5 তারিখে। ওই আস্থা যাচাইতে আমরা ভোট হয়েছিল। ভোট গণনার পরে আমরা অনাস্থার পক্ষে 10 জন ছিল আর বিপক্ষে 1 জন ছিল। ওটাই নিয়ে একটা ডেট হয়েছিল। ওই ডেটটা আজকে ছিল, যে আজকে যে 4 বুঝাই দিল প্রধান উপপ্রধান হাতে, ওটা আজকে বুঝাই দিল। দেওঘরের ত্রিকুট পাহাড়ে দুর্ঘটনার রোপওয়ের মধ্যে 24 ঘন্টা আটকে ছিলেন মালদার হরিশ্চন্দ্রপুর এলাকার বেশ কয়েকটি পরিবারের 8 জন। রোপওয়ের মধ্যে দুর্ঘটনার সময় আঘাত খেয়ে এবং আতঙ্কে অসুস্থ হয়ে পড়েন মালদার বেশ কয়েকজন। পরবর্তীতে সেনাবাহিনী তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য দেওঘর হাসপাতালে ভর্তি করে। উল্লেখ্য, গত রবিবার দুপুরে দেওঘরের ত্রিকুট পাহাড়ে রোপওয়ে দুর্ঘটনার মৃত্যু হয় কয়েকজনের, জখম হন প্রায় 20 জন। এরপর সেই দুর্ঘটনার পর আরো বেশ কিছু রোপওয়ে ঝুলন্ত অবস্থায় 24 ঘন্টারও বেশি সময় ধরে থাকে। সেই ঝুলন্ত রোপওয়ে আটকে পড়েন মালদার হরিশ্চন্দ্রপুরের 8 জন পর্যটক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তাদের নাম পুতুল শর্মা বয়স 45, সুবীর দত্ত বয়স 65, সাহেব দাস বয়স 25, নমিতা দাস বয়স 40, বিনয় দাস 55, দেবাঞ্জন পাল বয়স 42, ঝুমা পাল বয়স 32। তাদের প্রত্যেকেরই বাড়ি হরিশ্চন্দ্রপুর থানা এলাকায়। শনিবার মালদা থেকে 50 জন যাত্রী নিয়ে দেওঘর ঘোরার জন্য একটি বেসরকারি বাস ভ্রমণে গিয়েছিল। আর রবিবার হরিশ্চন্দ্রপুরের এই বেশ কয়েকজন রোপওয়ের দুর্ঘটনার কবলে পড়েন। কয়েকজন জখম হন, আবার কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। গত রবিবার বিকেলে ঝুলন্ত অবস্থায় মুখোমুখি দুটি রোপওয়ে কেবিনে ধাক্কা লাগতে দুর্ঘটনা ঘটে বলে জানান স্থানীয় প্রত্যক্ষদর্শীরা। এই ঘটনার জেরে 4 জনের মৃত্যু হয়েছে বলে খবর। ঘটনার জেরে 12টি রোপওয়ে উপরে আটকে যায়। প্রায় 22 জন দর্শনার্থী 24 ঘন্টার বেশি সময় ওই রোপওয়েগুলির মধ্যে আটকে ছিল। দুর্ঘটনার কাজে উদ্ধারের জন্য সোমবার দিন সকাল থেকে নামানো হয় আইটিবিপি, ইন্ডিয়ান এয়ারফোর্সের জওয়ানদের। আজ মালদার হরিশ্চন্দ্রপুরে ঝাড়খণ্ডের রাজ্যের দেওঘরে ফেরত সেই সব যাত্রীরা ভয়াবহ রোপওয়ে দুর্ঘটনার কথা শোনান। ঠোঁটের ভিতরে লেগেছে, হাঁটুতে লেগেছে, দিয়ে এই হাতের এইখানে লেগেছে। আমার পালা, আমি যখন আমাকে সব রেডি করলো, তখন আমি বললাম যে কি করব। এই করতে করতে তখন আমার মেন্টালিটি তো শর্ট পেয়ে গেল। আমার আর তারপরে আর অতটা আর করতে পারতেছিলাম না। আমি দেখতে পাইনি ওই জায়গার থেকে, আমরা ওগুলা কিচ্ছু দেখতে পাইনি। আমরা শুধু আমার জামাই পরে হয়েছে
দেখতে পাইনি ওটা। হ্যাঁ শুনছি, নিচে এসে শুনছি, উপরে শুনি নেই আমরা। নিচে কি শুনলেন? নিচে শুনলাম যে একজন হাত ধরতে যায়, সে স্লিপ করে পড়ে গেছে, 2 জন মারা গেছে, 2টা মহিলা প্রথমকার পাথরে বাড়ি খায়, ওই রোপে ওটা খুলে, দরজাটা খুলে দেয়, ওরা ওখানটায় পড়ে মারা গেছে। জেলার সর্বশিক্ষা মিশনের তরফে আজ কালচিনি ব্লকের 2টি স্কুলে প্রতিবন্ধী শিশুদের সহায়ক সামগ্রী প্রদান করা হলো। এদিন ইউনিয়ন একাডেমি এবং হাসিমারা হাই স্কুলে এই সামগ্রী প্রদান করা হয়। মোট 34 জন প্রতিবন্ধী শিশুদের এই সামগ্রী প্রদান করা হয়। এই বিষয়ে জেলার সর্বশিক্ষা মিশনের ইনচার্জ জয় ভট্টাচার্য জানান, এখনকার মতো খবর এ পর্যন্তই। দেখতে থাকুন এসকে লাইভ। Are you dreaming to begin your Italian adventure? Make it a reality and bring home the Italian collection from Royal Oak. Just a click away. International furniture, unbeatable price. Visit a Royal Oak store today. 50 से 70% कम कीमतों पर ऑर्किड बिल्डिंग ऑपोजिट वेघा सर्कल, 2.5 माइल, सेवक रोड, सिलीगुड़ी। This is the membrane door made with a block board, 2000 rupees for a general door size per piece. This is a WPC flooring. We have the laminated wooden flooring, AC4 grade, AC5 grade available with us. The PVC flooring, this is 1 day work for 1 room. These are the wooden laminate flooring. Starting range is 65 rupees per square foot. 7 Concept Pranami Mandir Road 9434040400। आपकी जमीन आपका आशियाना, सुरक्षित भविष्य दायित्व हमारा। सिलीगुड़ी में जमीन लेने के लिए सोच रहे हैं तो श्री श्याम फार्म हाउस विला लाया है आपके लिए रेजिडेंशियल प्लॉट, प्रोजेक्ट बाउंड्री वॉल और ड्रेनेज सिस्टम के साथ, जिसका साइज है 3 से 6 कट्ठा तक। सुविधाएं मिलेंगी लैंडस्केप गार्डन, प्ले एरिया इत्यादि। फर्स्ट फेज की बुकिंग हो चुकी है, सेकंड फेज की बुकिंग है जारी। तो देर किस बात की, अभी संपर्क करें श्री श्याम फार्म हाउस विला नियर ड्रीमलैंड अम्यूजमेंट पार्क, फूलबाड़ी, सिलीगुड़ी। कॉन्टैक्ट 9734040011। गोदरेज इंटीरियो घरेलू और कार्यालय दोनों क्षेत्रों में भारत का प्रीमियम फर्नीचर ब्रांड है, जो डिजाइन, निर्माण और स्थिरता के लिए एक जाना माना नाम। फर्नीचर श्रेणी में देश की सबसे बड़ी इन हाउस डिजाइन टीम। आपकी सेहत का ख्याल रखते हुए हम आपका जीवन भर साथ निभाते हैं, क्योंकि हम हैं ग्रीन गार्ड सर्टिफाइड, एर्गोनॉमिक और बहुत टिकाऊ। अनुभव करने के लिए स्टोर में पधारें। SN इंटीरियर्स, गोदरेज शोरूम, प्लेनेट मॉल, सेवोक रोड, सिलीगुड़ी।